Battle of Hydaspes. 326 BC যীশুখ্রিস্টের জন্মের প্রায় 326 বছর আগে ভারতবর্ষে তখন রাজত্ব করছেন চন্দ্রবংশীয় রাজা পুরুষোত্তম। তিনি রাজা যযাতির পুত্র। যযাতির উল্লেখ মহাভারতের আদি পর্বেও পাওয়া যায়। ভারতবর্ষের শক্তিশালী রাজাদের মধ্যে পুরুষোত্তম ছিলেন একজন। ভীমকায় ছিল তার শরীর। উচ্চতায় তিনি ছিলেন প্রায় 7 ফুট। ঝিলাম নদী থেকে চেনাব নদী পর্যন্ত ছিল তার রাজত্ব। শত্রুপক্ষকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা ছিল তার একার। তিনি ছিলেন রাজা পুরু ওরফে পুরুষোত্তম। রাজ্য শাসন ব্যবস্থা ঠিকঠাকই চলছিল। রাজ্য শাসন ব্যবস্থার প্রায় 13 বছর পর পৌরব রাজ্যের রাজা পুরুষোত্তমের জীবনে ঘনিয়ে আসে সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। এই বিপদের নাম ছিল আলেকজান্ডার দি গ্রেট ওরফে সিকান্দার। 356 BC গ্রিকের ম্যাসিডোনিয়ায় আলেকজান্ডার জন্মগ্রহণ করে। পিতা কিং ফিলিপ দ্বিতীয়, মাতা ওলাম্পিয়া একজন জাদুকর্মী। মাত্র 10 বছর বয়সে আলেকজান্ডার বুসাফেলাস নামক একটি ঘোড়াকে নিজের বশে নিয়ে আসে। তারপর কিং ফিলিপ তাকে বলে, Macedon is too small for you, my son. Your kingdom will be built all over this world. Go and touch your success. যুদ্ধে একবারও আলেকজান্ডার পরাজিত হয়নি। এশিয়া মাইনর, সিরিয়া, মিশর, সুসা, পার্সোপোলিস, কান্দাহার, বালক, বোখরা দখল করার পর 32,000 পদাতিক সেনা, 5,000 অশ্বারোহী সেনা নিয়ে হিন্দুকুশ পর্বতমালা পেরিয়ে সিন্ধু নদীর তীরে আলেকজান্ডার ওরফে সিকান্দার উপস্থিত হয় ভারতবর্ষ দখল করার উদ্দেশ্যে। যুদ্ধে না নেমেই বহু রাজা তার রাজ্য তাকে সমর্পিত করে এবং বশ্যতা স্বীকার করে। এরপর আলেকজান্ডার তার দূতকে রাজা পুরুর কাছে প্রেরণ করে। চিঠিতে লেখা ছিল, যুদ্ধ চাই না, বশ্যতা স্বীকার করো, আমাদের মিত্র দেশ হতে পারো। পুরু সেদিন অট্টহাসি হেসে জবাব দিয়েছিল, দেখা যুদ্ধক্ষেত্রেই হবে, তার আগে নয়। সম্মুখ যুদ্ধে এটি ওটা সম্ভব নয়। তাই দেখে এক ঝড় বৃষ্টির রাতে আলেকজান্ডার পুরুর রাজ্য আক্রমণ করে ঝিলাম নদীর তীরে। মুষলধারে বৃষ্টির কারণে ঝিলামের জল প্রায় 2 গুণ বেড়ে যায়। ওপারে দাঁড়িয়ে থাকা আলেকজান্ডারের বিশাল সৈন্য ঝিলাম পেরিয়ে আসতে পারে না। পুরু প্রস্তুত হয়ে থাকে। এদিকে আলেকজান্ডার ছল কপটতার আশ্রয় নেয়। একটা ছোট সৈন্যদল সাথে নিয়ে অনেক দূরের একটি বাঁক দিয়ে ছদ্মবেশে ঝিলাম পার করে পুরুর সীমানায় প্রবেশ করে। কিন্তু পুরু এখানে একটু ভুল করে। পুরু মনে করে সামনের প্রধান সেনাদলেই আলেকজান্ডার আছে, তাই
রাজ্যে প্রবেশ করা ছোট সেনাদলদের ঠেকাতে পুরু নিজের পুত্রকেই প্রেরণ করে এবং আলেকজান্ডারের মতো যোদ্ধার সামনে পুরুপুত্র ক্ষণিকের মধ্যেই প্রাণ হারায়। পুরু বুঝে যায় যে এই সেনাদলের মধ্যেই ছদ্মবেশে আলেকজান্ডার প্রবেশ করেছে এবং সমস্ত শক্তি দিয়ে রণহস্তি, পদাতিক, অশ্বারোহী সৈন্যদের নিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ব্যাটেল অফ হাইদাস পাস বা ঝিলামের যুদ্ধ। রণহস্তিদের দাপটে সেদিন আলেকজান্ডারের দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা বুঝে উঠতে পারছিল না কিভাবে এই রণহস্তির মুখোমুখি করা যায়। প্রথম দিকে যুদ্ধ পুরো পক্ষেই ছিল, কিন্তু তারপর আলেকজান্ডার নিজের রণনীতি পাল্টে নেয়। আলেকজান্ডারের সৈন্যবাহিনীর একটা বিশেষ দিক হলো তাদের কাছে 10-10 ফুটের ভালা বা বল্লম ছিল। এই বল্লমের সাহায্যে আলেকজান্ডার নির্দেশ দেয় রণহস্তিদের চোখে আঘাত করতে, এবং এইখানেই রণহস্তিরা কাহিল হয়ে পড়ে। তাদের চোখে আঘাত করার ফলে তারা আর যুদ্ধ করতে পারে না এবং আবার পুরো পরাজিত হতে থাকে। ধীরে ধীরে 8 ঘন্টা ধরে যুদ্ধ চলার পর পুরু পরাজিত হয় এবং পুরুকে আলেকজান্ডারের সামনে ধরে নিয়ে আসা হয়। আলেকজান্ডার পুরুকে প্রশ্ন করে, কেমন ব্যবহার আশা করেন আপনি আমার কাছ থেকে? পুরুষোত্তম সেদিন উত্তর দিয়েছিলেন, একজন রাজা আর একজন রাজার সঙ্গে যে আচরণ করে আমারও সেই আচরণই কাম্য। আলেকজান্ডার পুরুর এই উত্তর শুনে স্তম্ভিত হয়ে যান আর তার পরাক্রমেও খুশি হয়ে রাজা পুরুর রাজ্য তাকে ফিরিয়ে দেন এবং মিত্র দেশ বানিয়ে নেন ভারতবর্ষকে। পুরুর সঙ্গে আলেকজান্ডারের সন্ধি হয়ে যায়। এই দিক দিয়ে চিন্তা করতে গেলে আলেকজান্ডারকে একজন মহান যোদ্ধার সঙ্গে সঙ্গে মহান মানুষেরও প্রতীক রূপে ধরা যেতে পারে, কিন্তু তিনি আসলে কতটা মহান ছিলেন তার বিশ্লেষণ আজ আমরা এই ভিডিওতেই করব। ইউনানি ঐতিহাসিকরা আলেকজান্ডারকে মহান বানানোর জন্য এই বিষয়গুলোকে নিজেরাই বসিয়েছেন ইতিহাসকে পরিবর্তন করে। সত্য বিষয়গুলোকে তারা গোপন করে রেখেছেন। অনেক ঐতিহাসিকের মতে আলেকজান্ডার কখনোই কাউকে দয়া করেননি। যে রাজ্যে গেছেন সেই রাজ্যকে মহাশ্মশানে পরিণত করেছেন, সেখানকার মহিলাদের ওপর অমানবিক নির্যাতন করেছেন। আলেকজান্ডার নিজের গুরু আরস্তুর ভাইপো ক্লাসথেনিজকে নৃশংসভাবে হত্যা করে এবং ঐতিহাসিক এরিয়ান লিখেন যে ব্যাকট্রিয়ার রাজা বাসুসকে তিনি বন্দী বানান। শুধু এখানেই তিনি থেমে যাননি, তিনি বন্দী বানিয়ে তার উপর অমানসিক অত্যাচার চালান। নৃশংসভাবে তারা নাক কান কেটে নেন এবং শেষে তাকে হত্যা করেন। এক্ষেত্রে আলেকজান্ডারের ক্রূরতারই পরিচয় পাওয়া যায়। কিং ফিলিপের বন্ধু অর্থাৎ পিতার বন্ধু পারমিনিয়ানকেও আলেকজান্ডার নৃশংসভাবে হত্যা করে। এই পারমিনিয়ানের কাছেই আলেকজান্ডার শিশুকাল থেকে তার কোলেই বড় হয়। এই পারমিনিয়ানও তার হাত থেকে ছাড়া পায়নি। আলেকজান্ডারকে মহান যোদ্ধা বলা গেলেও তাকে একজন দয়ালু মানুষ বলা যেতে পারে না। হয়তো তিনি পুরুর সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং রাজা পুরুর পরাক্রম দেখেই তিনি সদল বলে এদেশ থেকে ফিরে যান, কিন্তু ইউনানি ঐতিহাসিকেরা তাকে মহান বানানোর জন্য, আলেকজান্ডারকে দি গ্রেট আলেকজান্ডার বানানোর জন্য তারা ইতিহাসকে বদলে এইভাবে নিজেদের মন গড়া কাহিনী লিখে গেছেন। একজন নিষ্ঠুর চরিত্র কিভাবে একটি দয়ালু চরিত্রে পরিণত হলো তা আপনাদের মতামতের উপরেই ছেড়ে দিলাম। কমেন্ট বক্সে আপনারা জানাবেন সেই যুদ্ধে আসলেই আপনার মত অনুযায়ী কার জয় হয়েছিল সেদিন। নমস্কার।